শোনাবেন, কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। 2 নম্বরে ওয়ায়ুসাক্কিহিম, আপনি পবিত্র করবেন কোরআন দিয়ে। কোরআন দিয়ে পবিত্র কিভাবে করা লাগে, কোরআনে কারিম বুঝতে হবে, পড়তে হবে এবং এটা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা বলেন না কেন? এই বাংলার জমিনকে যদি পবিত্র করতে হয়, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মিথ্যা মামলা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছেন, এইগুলোর সংসদে কায়েম করা লাগবে। সুতরাং যারা কোরআনে কারিম ওখানে নিয়ে আইনগুলো পাশ করবে, এই মানুষগুলো হবে আপনার অভিভাবক। 3 নম্বরে ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। জালেমরা সবচেয়ে বড় ক্ষতি করেছে এইটা, ওরা আল্লাহর কিতাবের শিক্ষা পুরাটা তুলে দিয়ে এমন এমন শিক্ষা লাগিয়েছিল যেটা পড়াও যায় না, পড়ানো যায় না। ক্লাস 7, 8, 9 আপনি পড়তে পারবেন, পড়াতে পারবেন। যদিও তত্ত্বাবধায়ক এখন যারা আছে উপদেষ্টা, এরা এখন এই পুরাটা বাদ দিয়ে দিয়েছে, নতুন কিছু সংযোজন করছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ সাহেব জানিয়েছে, আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে 100 মার্কের আমরা সিলেবাস সামনে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল হিকমা, হিকমা মানে সুন্নাহ, নবীজির আদর্শ দিয়ে এই পরিবার, সমাজ, রাষ্ট্র সাজাতে হবে। এই 4টা কর্মসূচি যারা সামনে নিতে পারে, এরা হচ্ছে রাসূলুল্লাহকে বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা পাবে। 3 নম্বরে ইমানদার হবে আমাদের বন্ধু। ইমানদারের কাজ কয়টা বললাম? 3টা। বলেন কয়টা? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আছে নামাজ কায়েমের আন্দোলন করে, কে আপনি টের পান না? সুতরাং যারা নামাজ কায়েমের আন্দোলন করবে, এই মানুষগুলোকে বন্ধু বানাবেন, অভিভাবক বানাবেন। এদের উপরে দায়িত্ব দিলে নামাজ কায়েমেরা করতে পারবে, এই সিদ্ধান্তে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে ওয়ায়ুতুনা যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। বাংলাদেশে আজ সুদ 6 লাখ চলছে। এখানে বহু মানুষ বসে আছে, আমি জানি, যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই কথা বলছে না কেন? 1000 টাকা দিলে 1200 টাকা দেয়, 200 টাকা বেশি দেয়। এরকম মানুষ নেই? কারা কারা এই ব্যবসায় আছেন হাত তোলেন তো। না নেই, আলহামদুলিল্লাহ, যাক ভালো, বাগের হাট তো অনেক উন্নত। সুতরাং যদি কেউ এই কাজ করে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জেনা করে নামাজে দাঁড়ালে নামাজ হবে, সামনে রোজা রাখলে রোজা হবে। সুতরাং এই অর্থনীতি যাকাত ভিত্তিক করার জন্য চেষ্টা করা লাগবে না? আর এটা ফেরেশতারা করবে। এই জন্য আমাদের অভিভাবক, আমাদের দায়িত্বশীল, আমাদের বন্ধু, এমন মানুষ সামনে আমরা বানাবো যারা যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে। ইসলামী ব্যাংকে যে 28টা নিয়ম নীতি চলে, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম আছে। আর সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে, সবগুলোতে যদি এই নিয়ম নীতি চালু করে দিতে পারতাম, আর এটা হবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম হবে। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির জন্য যারা কাজ করে, যারা সম্পদের যাকাত দিয়ে দেয়, এরা হবে আমার অভিভাবক, এরা আমার বন্ধু। অহম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে। আর জামাতবদ্ধ নামাজ আমাদের নেই অনেকের, কারণ আমরা এমন সিলেবাস বানিয়েছি যেখানে নামাজ জামাতে পড়া লাগবে, এটা আবার লিখে রাখা লাগবে। এটা কয়জন করেন? যারা এটা করবে যে লিখে রাখা লাগে, আমি জামাতে নামাজ পড়লাম না একা একা পড়লাম, এইটা আপনাকে লিখে রাখা, পরবর্তীতে আপনাকে দেখানো লাগবে। সুতরাং জামাতে নামাজ পড়ার গুরুত্ব বাড়াতে হবে। নবীজির কাছে কান্ত এসে বলে, হে রাসূল, আমি চোখে দেখি না, মাঝে মাঝে মানুষজন পাই না, জামাতের যে গুরুত্বের কথা বললেন, আমাকে কি ছাড় দেওয়া যায়? নবীজি বললেন, ঠিক আছে, মানুষজন পাও না, যাও, ছাড় দিয়ে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে যাচ্ছিল, নবীজি আবার ডাক দিলেন অন্ধকে, তুমি কি মসজিদে মুয়াজ্জিনের আযান শুনতে পাও? বলে হ্যাঁ। নবীজি বললেন, না, তোমার কোনো ছাড় নেই, মসজিদের মুয়াজ্জিনের আযানের জবাব দিবা,
আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা, কাউকে যদি না পাও রশি ধরে ধরে এসে জামাতে হাজির হয়ে নামাজ পড়বা। একটা অন্ধ মানুষকেও নবীজি ছাড় দেননি, আর আমরা ভালো মানুষ জামাতে নামাজ পড়তে চাই না। আশা করছি এটা ঠিক রাখা লাগবে আমাদের। এই 3টা গুণ যাদের ভেতরে পাবেন, এরা হচ্ছে খাঁটি ইমানদার। এদেরকে অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা, অভিভাবক এবং এদেরকে দায়িত্বশীল বানানো যায়। এই 3টা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইমানদারদের দিকে ফিরবে, এই দলগুলোর সামনে গালেব হবে, বিজয়ী হবে, এই গ্যারান্টি, এই সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যেন এই আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চর্ম চোখে দেখান, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, খাদিজাতুল কুবরার জীবনী আমি পড়েছি। জীবনে এই মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, হজ করেনি, একটা দিনও জীবনে পর্দায় থাকেনি। তারপরও আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে এই মহিলার জন্য পাঠিয়েছিলেন। একটাই কারণ, সে তার স্বামীর জন্য সব দিয়ে দিয়েছিলেন। সুতরাং আমাদের মেয়েদের অভ্যাস যেন খাদিজাতুল কুবরার মতো হয়। আপনার স্বামী যদি বাইরে থাকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, অথবা মানবতার সেবায় যদি থাকে, আপনি পেছন দরজা দিয়ে খাদিজাতুল কুবরার মতো সাপোর্ট দেবেন, উৎসাহ দেবেন। জান্নাতে খাদিজার সাথে আপনিও থাকবেন।